4টা ম্যাচ দেখি, বাংলাদেশ 3টায় টস জিতেছে এবং টস জিতে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই এটা একটা দলের সিদ্ধান্ত, ক্যাপ্টেনের একার সিদ্ধান্ত না, আপনারাও সেটা ইনভলভমেন্টের সাথে। এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি, কেন আপনারা আগে ব্যাট করতে চান না, এবং আগে ব্যাট করলে তো অন্তত দলের ব্যাপারটা বোঝা যায় যে আমরা কত 180, 200, 170, 40, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এই ব্যাপারটা কেন আপনারা এক্সপ্লোর করতে চাচ্ছেন না? আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু চেস করছে, বাংলাদেশের ফিনিশিং রোলে যারা, তারা কিন্তু গত 4-5টা ম্যাচে তাদের প্রপার রোলটা প্লে করতে পারছে না। সো এইটা কিন্তু অপরীক্ষিত অবস্থায় রয়েছে এশিয়া কাপের মতো একটা অবস্থায়, এবং সামনে যেখানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে, এটা কি চ্যালেঞ্জিং কিনা বাংলাদেশের ফিনিশিং যারা আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা যেটা বললেন, এটা আমাদের টিম প্ল্যান, আসলে জিনিসটা এমন না। আমরা যেটা আগেও আপনারা কোশ্চেন করেছিলেন যে রান রেটের একটা ব্যাপার আছে, আপনারাই বলছেন ছোট টিম, আমরাও স্বীকার করি, কিন্তু দিন শেষে তো মাঠে সব টিমই সমান। আমরা যখন মাঠে নামি, তো আমাদের টার্গেটটাই ছিল যত কমে ওদের অল আউট করে আমরা যত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি, এটা একটা প্ল্যান। যেহেতু এখানে রান রেটের একটা বিষয় আছে, আপনারাও বলছেন, আমরা সবাই জানি, একটা টুর্নামেন্টে এসেছি। সিরিজে যেটা হয়েছে সেখানে রান রেটের মনে হয় না এরকম একটা ফ্যাক্ট ছিল। তো সিরিজ যেটা চলে গেছে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখানে আমাদের শুধু ক্যাপ্টেন বা শুধু কোচ না, সবার প্ল্যান, সবার ডিসিশনে এরকম হয়। তো দিন শেষে যেটা বলেছে যে রেজাল্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো আমরা ওই দিকেই ফোকাসটা করেছিলাম। হ্যাঁ, এখন দেখেন, অনেক বড় বড় টিমে অনেক ব্যাটসম্যান নামতে পারে না, হয়তো বা খেলা আগেই খেলা আগেই শেষ হয়ে যায়। তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি, মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি যে ওই রকম সিচুয়েশনে যেন আমরা আমাদের নিজের এক্সিকিউশন যেগুলো আছে ওগুলো করার। Last three questions.